সম্মানিত মসজিদের মুসল্লি کرام, সর্বাগ্রে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান স্রষ্টা আজকে আমাদেরকে এই পবিত্র জামি মসজিদে খুতবা শ্রবণ করার এবং জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তাই আমরা তিনার প্রশংসা একটি ছোট্ট লফজের দ্বারাইতে করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী নবী কুল শিরোমণি রাহমাতাল লিল আলামিন, নবী মক্কি, নবী মদনী, তিনার প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি کرام, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে কথা বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা, যাকে বলা হয় মুআজিজা। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন বা অনেক অনেক আশ্চর্যজনক জিনিস সাহাবাদের সামনে ঘটিয়েছেন। প্রথমে বলি, একখানা উদাহরণ শুনেন। আমি একজন মানুষকে ভালোবাসি, যেই লোকটিকে আমি ভালোবাসি সেই লোকটি কাছে যদি আমি কোনো জিনিস চাই, বা আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসা মানুষটা আমার কাছে যদি কোনো জিনিস চাই, তাহলে পারে আমি সেই জিনিসটি দেওয়া সক্ষম, বা আমার উপরে উপহার্য হয়ে যায় সেই জিনিসটি দেওয়ার জন্য। সেই রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবীকে অনেক চেয়েছিলেন, অনেক ভালোবেসেছেন, এবং আমাদের বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভালোবেসেছেন। তার জন্যে যে সময় যেই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন, যা হুকুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন, হোক বা সেই সঙ্গে সঙ্গে বা তার ওহীর মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই, এক নম্বর কথা, মেরাজের কথা নিয়ে নিন। মেরাজ এমন একখানা জিনিস, সেই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো। বিগত খুতবাতে আপনারা শুনলেন। কিন্তু পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে 5 ওয়াক্ত সালাতকে আদায় ফরজ করা হলো। যদি কোনো মানুষ এই 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারে, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত মর্যাদা দিয়ে দিবেন। দ্বিতীয়তে আসেন, দ্বিতীয় নম্বর আশ্চর্য ঘটনা হচ্ছে এই, যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করতেছিলেন, কিন্তু সময় সময়ে কিছু কিছু নবীর প্রতি কোন কোন কিতাবকে নাজিল করেছিলেন, তাওরাত, জব্বুর, ইনজিল। শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে কি করলেন? অবতীর্ণ করলেন। তারপরে অবতীর্ণ করার পরে কোরআনের পূর্বে যেই কিতাবগুলি ছিল, সেই কিতাবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি নেননি, কিন্তু কোরআন এমন একখানা জিনিস, সেই কিতাবের গ্যারান্টি নিয়েছে। এমন গ্যারান্টি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এবং জিন যদি মিলে একখানা সূরাকে কি করতে চায়, বানাতে চায়, একখানা ছাড়ো যদি একখানা আয়াত বানাতে চায়, তাহলে পারে পৃথিবীর কোনো মানুষ বা জিন যদি একত্রিত হয়ে যায়, তবু সেই কোরআনের একটি আয়াত বা একখানা সূরা বানাতে পারবে না। এই মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দ্বিতীয় মুআজিজা শুনুন। দ্বিতীয় মুআজিজা হচ্ছে এই, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা ইযা হাযারাতিস সালাত ফাকামা কদ্দুর রাজুলানি সামানুনা রাজুলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, একদা এক সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। সে সময় আমাদের কাছে কিছু পানি ছিল। যাদের পার্শ্ববর্তী বাড়ি ছিল, ঘর ছিল, তারা তো সালাত কায়েম করছিল, কিন্তু যাদের দূরে বাড়ি ছিল তারা কিন্তু সালাত কায়েম করতে পারবে না। কিসের কারণে? উজু ব্যতীত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বা একজন সাহাবাকে হুকুম করলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি শুনো, তুমি একখানা পেয়ালা নিয়ে এসো। সেই পেয়ালা নিয়ে আসা হলো। পেয়ালা নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেয়ালার ভিতরে হাত প্রবেশ করতে চাইলেন, কিন্তু সেই পেয়ালার মুখটা এত ছোট যে হাত প্রবেশ করতে পারলেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইখানা আঙ্গুলি ডাললেন। এই দুইখানা আঙ্গুল ডালার পরে, ভরার পরে সাহাবায়ে কেরামকে বললেন যে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা এক এক করে আসো এবং এই পানি দ্বারা তোমরা উজু করো। এমন করে ঝর্ণার মতো পানি বইতে শুরু করলো, এমন করে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করলো যে এক নয়, দুই নয়, তিন নয়, বরং ৮০ জন সাহাবায়ে কেরাম সেই পানিতে উজু করেছিলেন। এটি হচ্ছে দ্বিতীয় মুআজিজা। প্রথমে শুনলেন মেরাজের কথা, দ্বিতীয়তে কুরআনের কথা, এবং তৃতীয়ত আপনার আগে শোনালাম পানি ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগের ভিতরে হাত দিলেন, দুটা আঙ্গুল দিলেন। আঙ্গুল দেওয়ার পরে পানি বের হতে শুরু করলো এবং সাহাবায়ে কেরাম উজু করতে থাকলো। উজু করতে করতে ৮০ জন সাহাবায়ে কেরাম উজু করলেন। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2779। এই রকমই কথা। আর একবার নামাজের সময় হয়ে গেল। সময় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এদিক ওদিক ছোটাছুটি করছে, পানি নাই যে কোথায় উজু করবে। উজু করার পরে নামাজ পড়বে বা নামাজ কায়েম করবে, সেই মতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাকার পরে ওই সাহাবায়ে কেরামকে বললেন যে, যাও একখানা মগ নিয়ে এসো যাতে যেন পানি থাকে। এবং সেই মগখানা নিয়ে আসা হলো এবং সেখানে কিছু পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও নিজের দুইখানা আঙ্গুল দাখিল করলেন, ভরলেন। ভরার পরে পরে সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাকার পরে সাহাবায়ে কেরাম বললেন যে, তোমরা এই পানি দ্বারা তোমরা কি করো? উজু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েদ করতে থাকলেন এবং সাহাবায়ে কেরাম উজু করতে থাকলেন। এই রকম করে ৩০০ জন সাহাবায়ে কেরাম উজু করেছিলেন। তো দেখেন আশ্চর্যজনক ঘটনা। আর এই বারাকা শুধুমাত্র এক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। এই রকমই আরো অবস্থা। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস 3576 নম্বর হাদিস। হযরতে জাবির বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলছেন,
একদা এক সময় আমরা খান্দাকের গাড্ডা করছিলাম। খনন করতে করতে আমাদেরকে অনেক তৃষ্ণা লেগেছে, আমরা ছিলাম অনেক পিপাসিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আসতে বললেন ওযু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি দিলেন। দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল যে আমরা রাসূলকে যে পানিখানা দিয়েছি সেই পানি ছাড়া তো আর কোনো পানি নেই, এবার কি করা যায়? রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে বলো কি হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল, আপনাকে যেইটুকু পানি দিয়েছি সেইটুকু পানি আছে, বরং আমাদেরকে তৃষ্ণা লেগেছে, আমরা অনেক পিপাসিত, আমাদের কাছে ওযু করার পানি নাই এবং আমরা তৃষ্ণা মেটাবারও কোনো পানি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি আগে করেছিলেন সে সময় সেই কাজটি করলেন। সে কাজটি কি করলেন? সে বারতানের ভেতরে দুইখানা উঙ্গলি ডাললেন। অঙ্গল ডালার পরে, অঙ্গল ভরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অঙ্গলের ভিতর দিয়ে কি করলেন? পানি বর্ষণ করতে শুরু করলেন, বা ঝর্ণার মতো পানি বের হতে শুরু হলো। এবং বের হতে 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 1 নয় 2 নয় 100 নয় 200 নয় বা 1000 নয়, বরং 1500 জন মানুষ বা 1500 জন সাহাবায়ে কেরাম পানি পান করলেন এবং ওযু করলেন। 4 নম্বর মুআজিজা শুনলেন। প্রথমে মেরাজের মুআজিজা শোনালাম, তারপরে কুরআন, তারপরে শুনলেন 80 জন সাহাবায়ে কেরাম ওযু করলেন, তারপরে 300 জন, এবার শুনলেন 1500 জন মানুষ বা 1500 জন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশ্চর্যজনক স্থিতিতে, না কোনো পানি আছে না কিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পানি বের হতে শুরু হলো এবং বের হতে হতে সাহাবায়ে কেরাম ওযু করতে গেলেন আর পানি পান করতে গেলেন। সাহাবায়ে কেরামরা তৃষ্ণা মিটালেন এবং মিটানোর পরে তারা ওযু করলেন এবং নামাজ কায়েম করলেন। এই হাদিসটিও পাবেন বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3576। আরো একখানা মুআজিজা, সেই মুআজিজাটি হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম সময় সময় দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খাদ্য খেতেন সে সময় তার উঙ্গলিগুলো, তার আঙ্গুলগুলো তাসবিহ বয়ান করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনা করতেন বা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন। যেমন আজকে আমরা মুখ দিয়ে কথা বলি সে সময় তারপরে শুনতে পাই, কিন্তু সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে আওয়াজ বের হতো এবং তাসবির আওয়াজ বের হতো। আর এই তাসবির আওয়াজ সাহাবায়ে কেরামরা শুনতে পেতেন। এই হাদিসটি আছে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3576। এবার আমি আরো একটি আশ্চর্যজনক মুআজিজার কথা বলি। সেই মুআজিজাটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন নবী হই নাই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠায়নি, 40 বছর পূর্বে যখন আমি নবী ছিলাম না, আমার মনে হচ্ছে, আমার স্মরণে আছে, আমি এই রাস্তা দিয়ে যখনই যেতাম বা ওই রাস্তা দিয়ে যখনই যেতাম, এই পাহাড়ের পাথরগুলি আমাকে সালাম করত বা আমার তাসবিহ বয়ান করত, আমার প্রশংসা করত। এটিও দেখেন আশ্চর্যজনক ঘটনা যে পাথর কথা বলছে বা পাথর প্রশংসা করছে সেই নবী, যেই নবীর কথা আল্লাহ, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবেসেছে। আর একখানা হাদিস বলি, সে হাদিসটি হচ্ছে হযরতে আবু তালহা, হাদিসের রাবি হচ্ছে হযরতে জাবের বিন আব্দুল্লাহ। তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? একদা এক সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আস্তে আস্তে কথা বের হচ্ছে, মনে হয় আল্লাহর রাসূল ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। এই অনুভব করে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন। বাড়ি আসার পরে উম্মে সুলাইমকে বলছেন, ও উম্মে সুলাইম, তুমি শোনো, আমি আজকে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। সে সময় আবু তালহা কিছু রুটি নিয়ে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রুটি নিয়ে গেল, সেই রুটি নিয়ে যাওয়ার পরে সেই রুটিখানা ঢাকা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উদ্দেশ্যে নিয়ে গেলেন আবু তালহার রুটি, কিন্তু নবীজি আমার কি করলেন, মসজিদে যতগুলি লোক নামাজ পড়তে এসেছিল সমস্ত লোককে দাওয়াত করে ফেললেন, সমস্ত লোককে দাওয়াত দিয়ে দিলেন আর বললেন যে তোমরা এসো, আসার পরে এই রুটিগুলি খাও। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই হাদিসে বলা হয়েছে যে রুটি তো নিয়ে আসা হয়েছিল শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে মিলে খেয়েছিলেন। আর এটি হচ্ছে এক প্রকারের মুআজিজা বা আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বারাকা দান করেছিলেন বা কত রহমত মেহেরবানি দান করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ে আসলেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম খেলেন। সম্মানিত মসজিদের মুসাল্লি কেরাম, এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের হাদিস নম্বর 2040। যতগুলি কথা বললাম সেই কথাগুলোর ভিতরে কিঞ্চিন পরিমাণ মিথ্যা কথা ঢোকা নাই। কেন? কুরআন মাজিদের পরে যত অথেন্টিক কিতাব হচ্ছে, প্রথম নম্বর কোরআন মাজিদ, তারপরে হাদিসের মধ্যে অথেন্টিক কিতাব হচ্ছে বুখারী এবং মুসলিম। এই বুখারী এবং মুসলিম কিতাবের ভিতরে জাল, জয়ীফ, দুর্বল হাদিস নাই, বরং যেই হাদিসগুলো নিয়ে আসা হয়েছে সেই হাদিসগুলো সঠিক হাদিস। এবং এই হাদিসের প্রতি যদি কোনো মানুষ কালাম করে, কোনো মানুষ সন্দেহ করে, সেই কাফের হয়ে যাবে। তো আজকে যতগুলি কথা বললাম এই দুইখানা কিতাব থেকে বললাম, এই চারটি কথা। এবার আসেন শেষ হাদিস বলে আমি আমার বক্তব্য এটি করছি। এই যে মিম্বার দেখতে পাচ্ছেন, এই মিম্বার একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জাবির বিন আব্দুল্লাহ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই জায়গাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন সেই জায়গার জন্য আমি একখানা মিম্বার তৈরি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে ঠিক আছে, তুমি যাও, তুমি মিম্বার তৈরি করো। মিম্বার তৈরি করার অর্ডার দিলেন। অর্ডার দেওয়ার পরে হযরতে জাবির বিন আব্দুল্লাহ মিম্বার বানিয়ে নিয়ে আসলেন এবং সেই মিম্বার ছিল খেজুরের গাছের। যখন খেজুরের গাছের মিম্বার নিয়ে আসলো, আসার পরে রাসূল আমার কি করছেন, খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মিম্বার খানা কান্না করতে শুরু করলো, হাউমাউ করে কান্না করতে শুরু করলো। সে সময় নবীজি আমার খুতবা থেকে নেমে সেই মিম্বার খানা বুকের ভিতরে জড়িত করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই দৃশ্য বুঝালেন। কেমন করে বুঝালেন? যে দেখো, এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত লেগেছিল ততক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছ তাসবিহ শুনছিল বা তাসবিহ করছিল। এখন আর সে তাসবিহ করবে না বা এখন সে তাসবিহ শুনতে পাবে না, এরকমই কথা বলে হবে। তো কথা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মুআজিজা দেখেন, যে এই মিম্বার কথা বলছে। এই একটা আমরা দেখতে পাচ্ছি একটা কাঠ বা লকড়ি বা গাছ, বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তার কথা শুনতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মুআজিজা দিয়েছেন বা দিয়েছিলেন, সেই আশ্চর্যজনক মুআজিজা, সেই মুআজিজাগুলি যদি মানুষের সামনে বলা হয় তাহলে পারে মানুষ মিথ্যা
ঘোষিত করবে বা মিথ্যা বলবে। সম্মানিত মাসজিদের মুসাল্লি কেরাম, যেমন হযরতে সুলাইমান কে কি করা হয়েছিল, যতগুলো কীট পতঙ্গ ছিল, পিঁপড়া পিপিলিকা ছিল, সে সমস্ত কিছুর ইলম দান করা হয়েছিল। সেই রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিছু কিছু জায়গা হিসাবে মুআজিজা দান করেছিলেন। সেই আলা আজিমের, আলা নবীর মর্যাদা এবং মাকাম ও মার্তাবা বোঝার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।